হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবার খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, আজকে আমি আমার দিদিদের কাছে, আমার বোনেদের কাছে, আমার মায়েদের কাছে, মাসিদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে, সকলের কাছে ভিডিওর প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। কারণ দুপুরবেলা যে জিনিসটা আপনারা দেখেছেন, একটা মাথা গরম করার মতো করা হয়েছে। দিনের পর দিন আপনারা দেখছেন পোক করা হচ্ছে। কারোর সাথে কোনো কিছু ঝামেলা অশান্তি না থাকার পরেও সে দিনের পর দিন ঢুকে তারা, মানে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। কিসের জন্য ক্রিয়েট হয়েছে সেটা প্রত্যেকজন বোঝেন, জেনে গেছেন এতদিনে। তো সেই গ্রুপ ক্রিয়েট করে খিস্তি খাউড়ি, মা বউকে নিয়ে নোংরা থেকে নোংরাতর মন্তব্য করা, বাজে থেকে বাজে গল্প রটনা করা বিনা প্রমাণে। আমি এটাও বলেছি, যদি কারোর কিছু বলার থাকে, আমার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে, বলছো ঠিক আছে, ভেরি গুড, তুমিও দেবে আমিও দেবো, আমিও দেবো তুমিও দেবে, চলবে। কিন্তু বিনা কারণে যখন এই মাকে, বাচ্চাকে, বউকে, বাবাকে, এমনকি মৃত বাবাকে আমার টেনে আনা হচ্ছে, সেখানে পর্যন্ত নোংরা গালিগালাজ, খিস্তাখিউড়ি। গতকাল আপনারা দেখেছেন যে সত্যের সামনে যখন দাঁড়াতে পারছে না, লজিক দিয়ে যখন সেটাকে ধরাশায়ী করতে পারছে না, তখন খিস্তি খাউড়িতে নেমে পড়ে। যারা এই খিস্তি খাউড়ি জানেন, এই খিস্তিবাজগুলো দিনের পর দিন এই ওয়াইটিকে নোংরা করে এসছে। এর আগেও আপনারা দেখেছেন, যেখানে তিনটে ছেলে মেয়েকে নিয়ে পুরো একটা দুভাগে বিভক্ত হয়ে গেছিলো এই ইউটিউবটা। সেখানে প্রত্যেক দিক থেকে গালিগালাজ ছুটে আসতো। আর এই নোংরা বেজন্মাগুলো দিনের পর দিন এরকম গালিগালাজ করে করেই নিজের চ্যানেলকে মানে একবারে ওপর দিকে নিয়ে গেছে। তো এখনও পর্যন্ত সেই জিনিসই করার ধান্দা করছে, গালিগালাজ করে করে চ্যানেলকে তোলার ধান্দা করছে, যে মোড়া চ্যানেলটা মরে গেছে। কারণ খিস্তি মেরে মেরে কত আর চালাবে, আর বুঝতে পেরেছে খিস্তি না দিলে চ্যানেল চলবে না। তো খিস্তি দিয়ে চ্যানেল প্রমোট করার, দাঁড় করাবার ধান্দা করছে। তো করে তাও করছে, ঠিক আছে, সে তার পার্সোনাল ব্যাপার, সে কোথায় কি মুখ মারাবে না মারাবে সেটা তার ব্যাপার। কিন্তু বিনা কারণে, বিনা প্রমাণে, যেখানে আমার ঘরের লোকজনকে নিয়ে বলছে, তো সেখানে যেমন বলবে তেমন তো নিশ্চয়ই তার রিপ্লাইতেও পাবে। তো ঠিক সেরকম দুপুরবেলা রিপ্লাইতেও পেয়ে গেছিলো। তো এটা নিয়ে কেউ যেন কোনো রকমভাবে কেউ না ভাবে যে কোনো রকম ভয় ডরের কারণ। আমি চাই না যে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হোক, যে নোংরামি, গালিগালাজ, খিস্তিখাউড়ি এই ইউটিউবে চলেছে। এর আগে তোমরা দেখেছো, যেগুলোর থেকে আমি প্রথমবার বারণ করি যে এই জিনিসগুলো করা উচিত নয়, এগুলোকে বন্ধ হওয়া দরকার। কারণ দেখুন, উল্টো দিক থেকে যখন কেউ 10 বার বলবে, তখন একদিক থেকে তো উল্টো দিক থেকে আরেকজন কেউ বলবেই। তো সেই জিনিসটা যখন বন্ধ হয়ে গেছিলো, তারপরে এই জানোয়ারগুলো দেখেছেন এখন যে ধরনের নোংরামি কর্মকাণ্ডের সাথে এরা যুক্ত রয়েছে, সেইগুলোকে কোনোরকমভাবে লোকের চোখ থেকে সরিয়ে দেওয়ার জন্য বা অন্যের মুখ বন্ধ করবার জন্য গালিগালাজ, খিস্তিখিউড়ি দেওয়ার একটা প্রবণতা আবার শুরু করেছে। তো আমি আমার দিক থেকে একটা ইনিশিয়েটিভ নিলাম যে এই রকম ধরনের জিনিস যেন এই ওয়াইটিতে না চলে। আমি দুপুরবেলা দেখেছি, আপনারা প্রত্যেকটা দিদি বোনেরা আপনারা জানেন, বুঝতে পারছেন যে কিভাবে আমার পরিবারকে নিয়ে মিথ্যাচারিতা করে খিস্তিখাউড়ি, গালিগালাজ দেওয়া শুরু হয়েছে। এমনকি আমার মৃত বাবাকেও ছাড়া হচ্ছে না। তো সেহেতু একটা হাইপার হয়ে গিয়ে আমি যেটুকু যা করার করেছিলাম, আপনারা প্রত্যেকজন মানা করেছিলেন। তো আমি আমার প্রত্যেকটা দিদিদের, বোনেদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছ থেকে হয়তো এরকম ধরনের পাবেন না, কিন্তু একটা কি বললাম, সহ্যের একটা সীমা থাকে। সহ্যের সীমা ক্রস করলে যেভাবে জোতাবার, সেইভাবে কিন্তু আবার জোতাবো। তো সেই জন্য বারবার প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি যে এই গালিগালাজের দিকে যেও না। যদি কোনো প্রমাণিত কিছু যদি থাকে, প্রমাণ থাকে, সেগুলো নিয়ে এসে লজিক দিয়ে যুদ্ধ করো। আর যদি যুদ্ধ না করতে পারো, তাহলে মুখ বন্ধ করে নিজের যেখানে করো, অন্য জিনিস নিয়ে ভিডিও করো। তো বিনা কারণে অন্যের কোনো ফ্যাগড়াতে পা ঢুকিও না। তোমাদের সাথে কোনো কিছু নেই, শত্রুতা না থাকার কারণেও বেকার বেকার গালিগালাজ, খিস্তিকাউড়ি করছো। আর তোমাদের বললাম, তুমি যদি খিস্তিতে MBBS করে থাকো, তাহলে আমিও কিন্তু PhD, BD, ঠিক আছে, ED, CD সব করে রেখেছি, ঠিক আছে? তো এমন নতুনত্ব দেবো, কান থেকে ধোঁয়া বের করে দেবো, ঠিক আছে? তো সেহেতু বললাম যে গালিগালাজের পক্ষে আমি নই। গালিগালাজ এগুলো দেওয়া উচিত নয়। যে জিনিসটা পাস্টে হতো, সেই জিনিসগুলো আবার পুনরাবৃত্তি হোক আমি চাই না। সেই জন্য প্রত্যেকটা আমার দিদি বোনেদের কাছে, যারা আমার দর্শক রয়েছে, যাদের এই জিনিসটা দুপুরবেলা আপনারাও বুঝতে পেরেছেন যে দিনের পর দিন এরকম গালিগালাজ, খিস্তাখিউড়ি চলছে। আর আপনারা জানেন যে যেখানে এরা এই একটা জিনিস সামনে একটা F দেখিয়ে মানে সবসময় বেঁচে যাওয়ার চেষ্টা করে, তো সেহেতু গালির পর গালি দিচ্ছে আর ভাবছে এই গালি দেবে, তার বিরুদ্ধে গালি খাবে না। তো সেই জন্য একটুখানি ওষুধটা দিয়েছিলাম। তো কিন্তু আমি আমার দিদিদের কাছে, প্রত্যেকজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দুপুরবেলা অতটা হাইপার হওয়ার উচিত ছিল না। তো এই জিনিস আপনারা আশা করছি ভবিষ্যতে আর দেখতে পাবেন না। কিন্তু
যতক্ষণ ধৈর্য ধরতে পারবো, সহ্য করতে পারবো ততক্ষণ। আর বাকি অন্য সময় যদি বেশি বাড়াবাড়ি করে তখন তো আমি আবার দেবো, ঠিক আছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে নোংরামির পর্যায়েতে নেমেছে, যেখানে কোনো প্রমাণ দিতে পারছে না। যারা দিনের পর দিন প্রমাণ নিয়ে, মানে লোকের ভয়েস রেকর্ডিং, লোকের কল রেকর্ডিং, লোকের চ্যাট সব নিয়ে নিয়ে ছেড়ে বেড়াতো, তাদেরকে যখন প্রমাণ চাওয়া হয় তখন আর প্রমাণ দিতে পারে না। তখন আনাপ সানাপ বকে, অযৌক্তিক কথাবার্তা বলে, তার সাথে খিস্তি খাউড়ি করে, গালিগালাজ করে, মৃত বাবা মা, তারপরে বউ, এদেরকে ধরে টেনে যা পারছে তাই করার চেষ্টা করছে। কেন করছে, কি কারণে করছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অর্থে এখন ভাটা পড়েছে, দালালির এখন জায়গা খুব কম আছে। কোনো একটা দলের হয়ে দালালি করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যা পেরেছে খিস্তি খাউরি করেছে। অথচ এই বেজন্মার বাচ্চাগুলোকে দেখুন, যে বেজন্মার বাচ্চাগুলো এই নোংরা আস্তাকুরের জঞ্জালকে নিয়ে প্রতিবাদ করতে নেমেছে, সো কল প্রতিবাদ, খিস্তি মেরে প্রতিবাদ, যেখানে যে সে নিজেই নোংরা গুয়ের মধ্যে মুখ চুবিয়ে বসে রয়েছে, তার মুখকে এরা থুতু দিয়ে পরিষ্কার করতে নেমেছে। তো এই বেজন্মার বাচ্চাগুলোকে দেখতে পাবেন না, যারা নেতাজিকে নিয়ে, যে বাঙালির আবেগকে নিয়ে অন্যরা যারা যে ধরনের এই উত্তর কিছু লোকজন শুরু করেছে, নোংরা রাজনীতি, নোংরা আনাপসানা বকা, তো তাদেরকে নিয়ে কোনো ভিডিও, কোনো প্রতিবাদ দেখতে পাবেন না। বুঝতে পেরেছেন তো? এরা আবার প্রতিবাদী, এরা আবার প্রতিবাদ করে বেড়ায়, খিস্তি মেরে লোককে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়াবে। আমাদের রাজ্য সরকারকে খিস্তি করে নাকি, গালিগালাজ করে করে নাকি, আমাদের মুখ্যমন্ত্রী গালিগালাজ করে করে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাইয়ে দেবে লোককে। বুঝতে পেরেছেন তো? এইরকম ধরনের নোংরাগুলোর প্রতিবাদ আপনারা দেখে এসছেন, বুঝে এসছেন। নিজেদের স্বার্থের প্রতিবাদ, নিজেদের ক্যারেক্টার যেমন, ঠিক সেই রকম ক্যারেক্টারের চরিত্রের জিনিসগুলোকে সব বিচার করে করে নিজেদের দলে নিয়ে এসে সেগুলোকে দিয়ে এখন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। তো এই প্রোটেকশন দেওয়া বেকার। তো এরকম করে লাভ নেই। যদি প্রতিবাদ করতে হয়, যদি প্রতিবাদী হতে হয়, তো প্রতিবাদের মতো প্রতিবাদ করো, যেখানে প্রতিবাদের প্রয়োজন, যেখানে আমাদের দেশের, আমাদের গর্ব, আমাদের বাঙালির গর্ব, সেই নেতাজিকে নিয়ে দিনের পর দিন নোংরামি করা হচ্ছে, সেই নোংরামিকে নিয়ে এদের মুখ কোনো খোলে না। বুঝতে পেরেছেন তো? খুলবে কি করে? হ্যাঁ, ক্ষমতা আছে নাকি? শিক্ষিত নয় তো, অশিক্ষিত তো। নেতাজির জন্মদিন, নেতাজির জন্মসাল যদি জিজ্ঞাসা করেন, পেট থেকে লাথি মারলেও বেরাবে না। তো এই অশিক্ষিতগুলো এরকম অশিক্ষার পরিচয় দিয়ে যাবে খিস্তি খাউড়ি করে করে। তো আমি চাই না সেই স্রোতে বয়ে যেতে। আমি সেই জন্য সেই স্রোত থেকে সরে আসার চেষ্টা করলাম, যে এই রকম গালিগালাজ চলা উচিত নয়, একটা লিমিটও থাকে সহ্য করার। তো সেহেতু একটা হয়েছিল। তো আপনাদের প্রত্যেকজনের কাছে, আমার দিদিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, বোনদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। যারা দুপুরবেলা আমায় অনেক করে বারণ করেছেন, তারা প্রত্যেকজন জানেন যে কিভাবে পোক করা হচ্ছে আমাকে, কিভাবে উস্কানো হচ্ছে। শুধুমাত্র আমি আমার দিদিদের অবাধ্য হয়ে গিয়ে এমন একটা কর্মকাণ্ড ঘটিয়েছিলাম, তো তার জন্য ওটাকে আমি সরিয়ে দিয়েছি। আর পরবর্তীকালে যদি কেউ আবার অবাধ্যর মতো অবাধ্য হওয়ার চেষ্টা করে, তাহলে তাকে আবার অবাধ্যর মতো যা যা করার সেটা করব, কিন্তু যতক্ষণ ধৈর্য রাখতে পারবো। তো ক্ষমা চেয়ে নিলাম প্রত্যেকটা দিদিমণের কাছে, কারণ দুপুরবেলা আপনারা প্রত্যেকজন আমাকে মানা করেছেন, অথচ আমি অবাধ্য হয়ে গিয়ে অনেক কিছু করেছি। তো কিছু মনে করবেন না কাইন্ডলি, ঠিক আছে? তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি। আর ওই লাইভটাকে আমি প্রাইভেট করে দিয়েছি, ঠিক আছে? কারণ আমি চাই না এরকম জিনিস কোনো কিছু থাকুক, ঠিক আছে? তো চলুন, টাটা।